যুক্তরাষ্ট্র কি জানে ইরানের ক্ষেপণাস্ত্র কেবল ইসরায়েলের জন্য নয়? ট্রাম্পের হুঁশিয়ারির পর তেহরান কি এবার সরাসরি ওয়াশিংটনকে বার্তা দিল? নতুন সংঘাতে কি যুক্তরাষ্ট্র নিজেই টার্গেট? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর ইরান যে শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না তার ইঙ্গিত স্পষ্ট। তেহরানের বার্তায় এবার আর ঘুরপথ নেই। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত, আর তা প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ব্যবহার করা হবে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফর গায়েম-পানাহ স্পষ্ট করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র থাকতে হবে, এগুলো ছাড়া আমরা অসহায়। এই বক্তব্য শুধু প্রতিরক্ষা নয়, এটি একটি কৌশলগত ঘোষণা। ইরান আর হুমকির ভাষায় দমবে না। কূটনৈতিক ভাষার আড়ালে লুকিয়ে থাকা বার্তাটি পরিষ্কার। যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক পথে হাঁটে, তাহলে ইরানের প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না। ক্ষেপণাস্ত্র তখন হয়ে উঠবে সরাসরি প্রতিশোধের হাতিয়ার। আরও এক ধাপ এগিয়ে আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাই জানিয়ে দিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো আলোচনার বিষয় নয়। তার ভাষায় এটি থামানো বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারও নেই। এই বক্তব্যের অর্থ কি? বিশ্লেষকেরা বলছেন, এটি সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে দেয়া বার্তা। ইরান তার সামরিক সক্ষমতা নিয়ে কোনো ছাড় দেবে না, এমনকি মার্কিন চাপেও নয়। ট্রাম্প অবশ্য একেবারেই ভিন্ন সুরে কথা বলেছেন। ফ্লোরিডায় নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, ইরান যদি আবার ক্ষেপণাস্ত্র বা পরমাণু কর্মসূচি জোরদার করে, তাহলে যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইসরায়েলি হামলাকে সমর্থন করবে। তার দাবি, ইরান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু তেহরান বলছে, এই ঘুরে দাঁড়ানো আসলে আত্মরক্ষার প্রস্তুতি। ইরানের যুক্তি, গত বছর জুনে যুক্তরাষ্ট্র নিজেই ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। শতাধিক মানুষ নিহত হয়েছে। এরপর কি তারা চুপচাপ বসে থাকবে? ইরানের কর্মকর্তারা এখন প্রকাশ্যেই বলছেন, তাদের ক্ষেপণাস্ত্র যদি কার্যকর না হতো, তাহলে ইসরায়েল কখনোই যুদ্ধবিরতির পথে আসতো না। এই বক্তব্যে একটি বার্তা পরিষ্কার, ইরান মনে করে তার ক্ষেপণাস্ত্রই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে থামাতে বাধ্য করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্ষেপণাস্ত্র কেবল প্রতীকী নয়। ইরানের কাছে রয়েছে মধ্যপাল্লার ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা মার্কিন ঘাঁটি থাকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলকে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র আর নিরাপদ দূরত্বে থাকবে না। এই কারণেই ট্রাম্পের প্রতিটি হুমকির জবাবে ইরানের বার্তা আরও ধারালো হচ্ছে। তেহরান বুঝিয়ে দিচ্ছে, পরবর্তী সংঘাতে কেবল ইরান ক্ষতিগ্রস্ত হবে না, মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকেও।